মতুয়া ঐক্যে ফাটল ধরেছে, যার সুযোগ নিচ্ছে সকলে। ঠাকুরনগরে অনশন মঞ্চে এসে দলমত ভুলে তাদের পাশে দাঁড়ানোর আবেদন অধীর রঞ্জন চৌধুরীর। মতুয়া ঐক্যে ফাটল ধরেছে, তার সুযোগ নিচ্ছেন সকলে। মতুয়া ঐক্য ফিরিয়ে আনুন, ভোট বয়কট করুন, গোটা বাংলায় আওয়াজ তুলুন। আপনাদের অনশন তুলতে কেউ আসবে না। কাকে চাপে ফেলতে অনশন করছেন? প্রয়োজনে দিল্লিতে আসুন, যন্তর মন্তরের সামনে সকলকে নিয়ে আন্দোলনে বসুন। প্রয়োজনে আমিও যোগ দেব আপনাদের সাথে। রাহুল গান্ধীকেও আপনাদের বিষয়টি জানাবো। বৃহস্পতিবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে অনশন মঞ্চে দাঁড়িয়ে এভাবেই বক্তব্য রাখলেন লোকসভার 5 বারের সাংসদ তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন বেলা 2:30 নাগাদ ঠাকুরবাড়িতে আসেন অধীর। প্রথমেই ঠাকুরবাড়ির মন্দিরে প্রণাম করেন, তারপর আন্দোলন মঞ্চের পাশে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মূর্তিতে মালা দেন। পাশেই বড়মার মূর্তিতে মালা দিয়ে প্রণাম করেন। মতুয়াদের পক্ষ থেকে গামছা দিয়ে বরণ করে নেওয়া হয় অধীর চৌধুরীকে। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ, এখন এক নতুন রূপে, নতুন সাজে। গত 9 দিন ধরে নাগরিকত্বের দাবিতে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আমরণ অনশন করছেন মতুয়া ভক্তেরা। 21 জন অনশন করছেন। ইতিমধ্যেই তাদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। এই অনশন তারা করছে, তারা নিজের যন্ত্রণায়, অধিকারের দাবিতে তারা অনশন করছে, কিন্তু এখানে সব তো বন্ধা হয়ে আছে। কেউ তো শুনছে তাদের কথা, কেউ দেখছেও না, শুনছেও না। তৃণমূল যুক্তি দিচ্ছে, বিজেপি চাঁদের যুক্তি দিচ্ছে, মানুষগুলো তো বিপদ হয়েছে। তো সেই জন্য আমার বক্তব্য হচ্ছে, এখানটায় অনশন করলে আপনাদের কথা কেউ শুনতে আসবে না। এই যে এতদিন ধরে তারা অনশন করছে, তা তো গরিব মানুষ, বলুন, তারা তো গরিব মানুষ এতদিন ধরে অনশন করছে। কেউ একবার বাংলার মুখ্যমন্ত্রীকে আসতে দেখেছেন তাদের যে পাশে সমবেদনা জানাতে? কি বাংলার বিজেপি নেতাকে দেখেছেন তাদের পাশে সমবেদনা জানাতে? কেউ আসছেন না। এখানে মন্ত্রীও আছে, নেত্রী আছে, বিধায়ক আছে, এমপি আছে। তাই আমার বক্তব্য হচ্ছে যে আপনারা অনুসরণ করছেন কাকে, আপনাদের কার দৃষ্টি আকর্ষণ করার জন্যে? নির্বাচন কমিশনের। তো নির্বাচন কমিশন আপনার কাছে আসবে না, তাদের এটা কোনো দায়িত্বের মধ্যে পড়ে না। তা স্বাভাবিকভাবে আপনাদের অনশন কাকে কাকে লক্ষ্য করে করছে সেটা ভাবুন আপনারা। বরং যদি করতেই হয় তাদেরকে বলেছি এখানে না করে চলুন দিল্লিতে। এদিন অধীরবাবু যখন মঞ্চে, তখনই অসুস্থ হয়ে পড়েন অপর এক আন্দোলনকারী। দ্রুত তাকে অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। গত বুধবার অনশনকারীদের সাথে যোগ দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর। এবং আরেকটা কথা বলেছি আমি, যে শাসক দল বাংলার, শাসক দল দিল্লির, উভয়ের দায়িত্ব এই অনশন যারা করছে তাদের যে দাবি, নাগরিকত্বের দাবি, তাদের ভোটার অধিকারের যে দাবি, সেই দাবিকে তাদের সমর্থন করা, সেই দাবি তাদের স্বীকৃত করা। তার জন্যে ডিসেম্বর মাসে অধিবেশন বসছে, শীতকালীন অধিবেশন 5 ডিসেম্বর থেকে। যদি কেন্দ্রীয় সরকার মনে করে একটা অর্ডিন্যান্স নিয়ে এসে যে 2002 সালের নাম না থাকলে, পরে নাম না থাকলেও, যেহেতু তারা এখানকার মতুয়া সম্প্রদায়ের মানুষ, এখানে সবাই জানে তারা কারা, তারা কেউ বাইরে লুকিয়ে বেড়ায় না, তারা কোনো না কোনো ভোট তো দিয়েছে, তাদেরকে সেই অধিকারটা দিয়ে দেওয়া হোক একটা স্পেশাল প্রভিশন করে। যেমন ধরুন এর আগে বলা হয়েছিল 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছে এই 3টে দেশ থেকে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু সেখানে মুসলমান বাদ। আচ্ছা ঠিক আছে, মুসলমান নয় বাদই গেল, মুসলমান বাদ দিতে গিয়ে হিন্দুদের বেশি বিপদ হয়েছে। তার প্রমাণ আসাম, 19 লক্ষ মানুষকে বাদ দিতে গিয়ে 14 লক্ষ হিন্দুর নাম বাদ গেছে। ওসব গল্প করে লাভ নেই। তাই যদি সত্যিকারের এই মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোট নিয়ে জেতার পর তাদের জন্য যদি কিছু করবার উচিত বলে মনে হয়, কিছু করাটা জরুরি বলে মনে হয় এবং করাটা উচিত বলে আমি মনে করি, তাহলে রাজ্য এবং কেন্দ্র উভয়ে মিলে ভারতবর্ষের সরকারের সঙ্গে আলোচনা করে একটা শুধু অর্ডিন্যান্স নিয়ে আসুক এই শীতকালীন অধিবেশনে। সেই অর্ডিন্যান্সটা কি, যে 2002 সালের পর নাম না থাকলেও তারা অন্য যে সমস্ত ডকুমেন্ট আছে তা দেখে মতুয়া সম্প্রদায়ের মানুষকে বা শিডিউল কাস্ট সম্প্রদায়ের মানুষকে তাদেরকে ভোট দেওয়ার অধিকার সুনিশ্চিত করা, এটাই হওয়া উচিত। এদিন প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে বরণ করার পর মঞ্চে আমন্ত্রণ জানানো হয়। মঞ্চে তখন হাজির ছিলেন মমতা ঠাকুর।
বক্তব্য রাখতে গিয়ে অধীর চৌধুরী বলেন, ঠাকুরবাড়িতে একজন বিজেপির সাংসদ তথা মন্ত্রী রয়েছেন, একজন তৃণমূলের এমপি রয়েছেন, বিধায়কেরা রয়েছেন, সকলে মিলে আওয়াজ তুলুন যাতে মতুয়ারা মাথা তুলে বাঁচতে পারে। এদিন অবশ্য বক্তব্যের শুরুতেই তিনি বলেন, আমি এখানে কোনো রাজনৈতিক ধান্দা করতে আসিনি, আমি তাদের এই আন্দোলনের সমব্যথী, সে কারণেই তাদের কাছে এসেছি। এদিন অধীর চৌধুরী চলে যাবার পর সাংবাদিকদের সামনে মঞ্চে বসে মমতা ঠাকুর বলেন, উনি এসেছিলেন, ওনাকে ধন্যবাদ, উনি যে পরামর্শ দিয়েছেন আমরা মাথায় রাখব। অধীর চৌধুরী তার ব্যক্তিগত কথা ব্যক্ত করে গেছে এবং সেটাকে ঐক্যবদ্ধ, এটা বাস্তব সত্য। আজকে ছিন্নমূল আসে ভুলে তো তার জন্য সব জায়গায় ইউজ করছে আমাদের। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যন্তর মন্তরে, সেটা আমরা এর পরে আমরা আগেই বলেছি যে আমরা এখানে করবো, এরপর কলকাতা থেকে দিল্লি, প্রয়োজন হলে দিল্লির বুকে আমরা যাব এবং এটাকে নিয়ে পার্লামেন্টের ভিতরে আমাদের এর আগেও আমি তুলেছি, রাজ্যসভায় আমি তুলেছি। কিন্তু আইন পরিণত করার জন্য যদি শক্তপোক্ত একটা রাজনীতি সেখানে তারা সাপোর্ট না করে তাহলে করা সম্ভব না। আমরা মনে করি যে এটা পৌঁছেছে, এটা শুধু যে এখানে হচ্ছে তাদের যে খবর নেই তা তো নয়, সারা ভারতবর্ষে এটা খবর আছে। তারা কোথায় না তো এত পেপার মিডিয়া হচ্ছে, তো মানুষ জানছে না, সোশ্যাল মিডিয়া এত হচ্ছে, অবশ্যই সব কিছু জানছে। সোমনাথ মজুমদারের সাথে সব্যসাচী ভট্টাচার্য, নিউজ নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।